সেনার প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে তিনি একটি অনুষ্ঠানে তার বক্তব্য সামনে আসছিল। আর এই মুহূর্তে জানা যাচ্ছে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। একই সঙ্গে মন্ত্রী সভাকেও জানানো হয়েছে এই অপারেশন নিয়ে, কারণ নিখুঁতভাবে এই অপারেশন করা হয়েছে, কোনো সামরিক বা অসামরিক ঘাঁটিতে নয়, একেবারে জঙ্গি যেগুলো ঘাঁটি রয়েছে এরকম 9টি ঘাঁটি, সেই 9টি ঘাঁটিকেই বেছে বেছে টার্গেট করা হয়েছে। পাক নাগরিকদের যাতে কোনোভাবে কেউ কোনো রকমভাবে আহত না হন, তারা কোনোভাবে যাতে এর আঘাত না পান, সেটা দেখে বেছে এই হামলা করা হয়েছে। ভারতের বদলা পেহেলগাঁও হামলা, আর সেই হামলার ঘটনার পর ভারত বারবার বলেছিল এর জবাব দেবে, ভারত সমুচিত জবাব দেওয়া হবে, আর বেছে বেছে জঙ্গিদের নিকেশ করা হবে। দীপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপ, প্রধানমন্ত্রীর গলায় ভারতীয় সেনার প্রশংসা, অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইনফরমেশন চেক করা, ক্রস চেক করা, যাবতীয় ঘটনায় 15 দিনের মধ্যেই করা হয়েছে। দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই গোটা অপারেশন সিঁদুর, যেটা রাত 1:05 থেকে শুরু করে রাত 1:30 পর্যন্ত নিখুঁতভাবে সাকসেসফুলি করা হয়েছে পিওকে এবং পাক সীমান্তে, সেই গোটা অপারেশনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখবো, প্রধানমন্ত্রী এর আগেই সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন সেনা কর্তাদের যে কোনোভাবে রাজনীতি বা তিনি নিজে এই গোটা ঘটনায় কোনোভাবে হস্তক্ষেপ করবেন না। সেনা তাদের মতন প্রত্যাঘাত করতে পারে, বদলা নিতে পারে। আর ভারত আজ যখন সেই বদলা নিল, প্রত্যাঘাত চালালো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো, গুঁড়িয়ে দিল 25 মিনিটের নিখুঁত অপারেশন। তারপর সেনাবাহিনীকে আকণ্ঠ ধন্যবাদ জানালেন, প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানি নাকি এইমাত্র আরো একটা বড় আপডেট পাওয়া গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর খানিকক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন এবং আনুষ্ঠানিকভাবে এই গোটা অপারেশন সম্পর্কে দ্রৌপদী মুর্মুকে ব্রিফ করতে পারেন। ইতিমধ্যেই তিনি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। দীপ, ধন্যবাদ। আপাতত আপনারা শুনছিলেন অপারেশন সিঁদুর, যার আপডেট আপনাদের দিচ্ছিলাম। যখন মধ্যরাতেই হামলা চালাচ্ছে ভারত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মনিটর করছিলেন পুরো বিষয়টি, তিনি প্রত্যেকটা ঘটনার আপডেট রেখেছেন সেই মুহূর্তে। আর অপারেশন সিঁদুর এই নামটাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, এবং ভারতীয় সেনার ভূমিকা রীতিমতো প্রত্যেকে গর্বিত, আমরা গর্বিত যেভাবে 3টে দিক থেকে রীতিমতো হামলা চালানো হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম রয়েছে। মিস্টার দাম, আপনার কাছে সবার প্রথমে প্রশ্ন, যে পাকিস্তান তো স্বাভাবিকভাবে এক্সপেক্ট করেনি যে 3টে দিক থেকে বায়ুসেনা, নৌসেনা এবং ইন্ডিয়ান সেনা, ভারত তো একেবারে স্থলভাগের সেনা, একসঙ্গে হামলা করবে। নৌসেনার ভূমিকা এবং এই জায়গাগুলোকে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা চ্যালেঞ্জের বিষয়টা ছিল আজ? যে 3টে সেনা বললে, তার ছাড়াও কিন্তু আরো অনেকগুলো জিনিস আছে। তার আগে আমি একটা কথা বলতে চাই যে ওরা যখন আমাদের পেহেলগাঁওতে যখন অ্যাটাকটা করেছিল, তখন ওরা একটা কথা বলেছিল যে মোদি কো বাতা দেনা, তো মোদি কিন্তু শুনে নিয়েছে। এটা হলো 1 নাম্বার কথা। আর আরেকটা আমি 2-3টে জিনিস এখানে বলতে চাই। একটা কথা হলো যে ওরা মানে অতর্কিতে বা পেছন থেকে হামলা করে আমাদের যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলেছিল যে কলমা পড়তে, আর আমরা কিন্তু ওদেরকে বলে কয়ে কলমা পড়িয়ে মেরেছি। ওদের পুরো বিশ্ব জানতো যে ভারতবর্ষ এটার একটা প্রতিশোধ নেবে, এবং সেটা কিন্তু বলে কয়ে আমরা নিয়েছি, তো সেটা আমরা করেছি। আর ওরা যেমন ওদের ধর্মীয় জিগির তুলে আমাদেরকে হত্যা করেছে, আমরাও কিন্তু আমাদের সনাতনী সিঁদুর ওদের উপর ছড়িয়ে দিয়েছি। এবার আসছি যে 3টে ভারতের স্থলসেনা, জলসেনা বা বায়ুসেনার কথা বললে, হ্যাঁ, এর পাশেও কিন্তু আরো কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু আমরা মোটেও সেগুলোকে ইগনোর করা উচিত নয়। যেমন গতকালই আমি জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল যে 28,000 কিউসেক জল কিন্তু ছাড়া হয়েছিল চেনাব নদী থেকে, সেটা 24 ঘন্টা আটকে রাখা হয়েছিল, জলটাকে আটকে তারপর হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে আক্রমণটা হয়েছে, এর ফলে হয়তো মিডিয়ার নজর ওদিকটা যায়নি, কিন্তু এটাও কিন্তু সত্যি সেই সঙ্গে যে এখন কিন্তু পাকিস্তানের ওই অংশটাতে ভীষণ ভাবে সেটা মানে বন্যা আক্রান্ত আছে। সুতরাং পাকিস্তান সেনাবাহিনী হোক বা তাদের দুর্যোগ মোকাবিলার লোক হোক, তারা এখন বুঝে উঠতে পারছে না যে তারা ইস্টার্ন ফ্রন্টে ভারতকে আটকাবে, নাকি নিজেদের দুর্যোগ যেটা বন্যা পরিস্থিতি সেটাকে সামলাবে, নাকি ওয়েস্টার্ন ফ্রন্টে বালুচরা যেটা যে
যে জিনিসটা ঘটাচ্ছে, বালুচ লিবারেশন আর্মি যেটা করাচ্ছে সেখানে আটকাবে। একদম রীতিমতো ফাঁপড়ে পড়েছে পাকিস্তান, এই কথাটা বলা যেতে পারে। এবং খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন যে ছোট ছোট যে স্ট্র্যাটেজি নিয়েছে ভারত এই গত 15 দিনে, তার রীতিমতো পাকিস্তানকে অন্য দিক দিয়ে ঘেটে দিয়েছে। যখন একেবারে 3 দিক থেকে ভারতের বাহিনী, ভারতীয় সেনাবাহিনী সেখানে হামলা চালায়, যেখানে নেই সাকসেসফুল অপারেশন সিঁদুর, 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আপনি আমাদের সঙ্গে থাকুন নীলাঞ্জন দা।